সবাইকে শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি 21শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে এবং আজকে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস, কিন্তু সূচকের পতনের মধ্য দিয়ে আজকে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি এখানে একটু বলি যে ডিএসসির প্রধান সূচকটি 17 পয়েন্টের মতো কম রয়েছে এবং সবগুলো সূচক কিন্তু নেগেটিভ রয়েছে আজকে। বেশিরভাগ প্রতিষ্ঠানের যদিও শেয়ারের দর হারিয়েছে, আমরা দেখতে পাচ্ছি 172টি প্রতিষ্ঠানের শেয়ারের দর এখনো পর্যন্ত হারিয়েছে। দরবারের সংখ্যা 144টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা দেখা যাচ্ছে প্রায় 69টি প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে এবং টার্নওভার 290 কোটি টাকার আশপাশে হয়তো এখনো পর্যন্ত লেনদেন হয়েছে। এবং মোট সেক্টরগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত আজকে 6টি সেক্টরের পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে। আমি একটু যদি উল্লেখ করি যে ইন্স্যুরেন্স সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, সিমেন্ট সেক্টর, আইটি সেক্টর, ফুড সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর, এই 6টি সেক্টর আমরা দেখতে পাচ্ছি যে আজকে সূচকের উত্থানে লেনদেন চলছে, পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে এবং বাকি সেক্টরগুলোতে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এবং এখনো পর্যন্ত সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে কিন্তু ব্যাংকিং সেক্টরে। মোট লেনদেনের 19.23% লেনদেন হয়েছে, টাকার অঙ্কে প্রায় 53 কোটি টাকা। এবং টেক্সটাইল সেক্টর দ্বিতীয় অবস্থানে রয়েছে এই মুহূর্তে 14.98%, প্রায় 15% মতো লেনদেন করেছে। মোট লেনদেনের 41 কোটি টাকার কিছুটা বেশি লেনদেন করেছে, যেখানে ইন্স্যুরেন্স সেক্টর প্রায় 37 কোটি টাকা লেনদেন করে এই তালিকায় তৃতীয় অবস্থান রয়েছে, 13.41% লেনদেন করেছে মোট লেনদেনে। দর্শক, আমরা একটা বিষয় আপনাদের একটু জানিয়ে রাখি যে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে, 9টি প্রতিষ্ঠানকে কিন্তু জেড ক্যাটাগরিতে এরই মধ্যে স্থানান্তর করা হয়েছে এবং এরই প্রভাব কিন্তু গত কার্যদিবসে আমরা দেখেছি যে শেয়ার বাজারে এর একটা ইফেক্ট পড়েছে এবং জেড ক্যাটাগরির শেয়ারগুলো সবগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে যে বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর হারিয়েছে। এবং কর্পোরেট সুশাসন এবং বিধিমালা পালনে ব্যর্থতার দায়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ 9টি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে নামিয়ে দেয় এবং যেটা শেয়ার বাজারে বড় ধরনের দরপতন হয়েছে এবং মূলত নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা করায় ব্যর্থ হয় কোম্পানিগুলোকে শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হয়েছে। এবং পতনের তালিকায় রয়েছে বেশ কিছু কোম্পানি, সেটা আমরা অবশ্যই আপনাদের দেখিয়ে দিব। আর তার আগে আমরা যদি একটু দেখে নেই, জেড ক্যাটাগরির সংখ্যা কিন্তু আসলে দিন দিন বাড়ছে। মোট কোম্পানির সংখ্যা 307টি। আমরা একটু দেখে নিব যে এই মুহূর্তে আসলে জেড ক্যাটাগরির কোম্পানির সংখ্যা কতটি, সেটা একটু আমরা দেখে নিব যে এই মুহূর্তে যেমনটা আপনারা দেখছেন যে 8টি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। যদিও 9টি কোম্পানিকে স্থানান্তর করা হয়েছে, যার মধ্যে একটি কোম্পানি এরই মধ্যে ব্যাংকিং সেক্টর একটি প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এই প্রতিষ্ঠানটি কিন্তু এরই মধ্যে লেনদেন বন্ধ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 8টি প্রতিষ্ঠান জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে, যার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বেস্ট হোল্ডিং রয়েছে জেমিনি সি ফুড, এস আলম কোল্ড রোল স্টিল রয়েছে, আলিফ ইন্ডাস্ট্রিজ রয়েছে, ওয়াইম্যাক্স ইলেকট্রোড রয়েছে, কাট্টালি টেক্সটাইল রয়েছে, বিস হ্যাচারি, ফুয়াং ফুড রয়েছে এই তালিকায়। এছাড়া আমরা যদি একটু দেখি যে জেড ক্যাটাগরিতে কেন স্থানান্তর করা হয়, আমরা একটু সেটাও দেখে নিব যে এই প্রতিষ্ঠানগুলিকে যে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে সেটার কারণ হিসেবে যদি উল্লেখ করা হয়েছে যে এজিএম না করার দায়ে এই প্রতিষ্ঠানগুলোকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। কিন্তু আমরা একটু দেখে আসি যে কেন সাধারণত জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয় কোম্পানিগুলোকে, সেটা একটু দেখে নিব। যে একটানা 6 মাস উৎপাদন কার্যক্রম যদি বন্ধ থাকে একটা কোম্পানি, সেক্ষেত্রে তাকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। পরপর 2 বছর বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়া, এটাও একটি কারণ। এবং নিয়মিত বার্ষিক সাধারণ সভা বা এজিএম না করা, এই 8টি প্রতিষ্ঠান যারা আসলে এজিএম না করার দায়ে তাদেরকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে, যেমনটা আমরা জানি। এবং কোম্পানির পুঞ্জীভূত লোকসান পরিশোধিত মূলধনের বেশি হওয়া, এটাও একটি কারণ। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘোষিত লভ্যাংশের ন্যূনতম 80% নির্ধারিত সময় বিতরণ না করা। যে লভ্যাংশ দেয়া হয়েছে সেটা নির্ধারিত সময়ের মধ্যে 80% যদি বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ না করা হয়, তাতেও কিন্তু কোম্পানিগুলোকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হতে পারে। এবং এরকমই কিছু কারণে, যেটি আমরা পূর্বেই বলেছি যে 8টি
কম 9টি কোম্পানিকে যে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে, তার মধ্যে 8টি কোম্পানিকে আপনারা দেখলেন। এই কোম্পানিগুলো আসলে নিয়মিত এজিএম না করার জন্য এজিএম করায় ব্যর্থ হয়, কোম্পানিগুলোকে শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হয়েছে এবং এরই ফলশ্রুতিতে তাদের জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। এবং ডিএসসির এই সিদ্ধান্তের পর বিনিয়োগকারীদের মাঝে জেড গ্রুপের শেয়ার নিয়ে নতুন করে একটা উদ্বেগ তৈরি হয়েছে, ফলে জেড গ্রুপের শেয়ারগুলো লোকসানে ছেড়ে দিতে শুরু করেন আসলে বিনিয়োগকারীরা। তাদের মধ্যে একটা ভয় কাজ করছে। এমনিতেই তো এই পুঁজিবাজারে একটা আস্থাহীনতা রয়েছে, তার মধ্যে যে এই জেড ক্যাটাগরির যে শেয়ারগুলো রয়েছে পরবর্তীতে আসলে এদের নিয়ে কি ধরনের সিদ্ধান্ত আসে সেই ভয়ও হয়তো বিনিয়োগকারীরা আসলে তাদের শেয়ারগুলো ছেড়ে দিচ্ছেন যত দ্রুত সম্ভব। আরেকটা বিষয় হচ্ছে যে কোনো কোম্পানি জেড ক্যাটাগরিতে নেমে গেলে সেটির লেনদেন প্রক্রিয়া আরও কঠিন হয়ে পড়ে। আর এই ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগকারীদের এখন T+3 সেটেলমেন্ট সাইকেল অনুসরণ করতে হবে এবং লেনদেন হবে শুধুমাত্র ক্যাশ সেটেলমেন্টের ভিত্তিতে। এর ফলে এই শেয়ারগুলোর তারল্যতা কমে যায় এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাধারণত ঝুঁকি এড়াতে এসব শেয়ার থেকে মুখ ফিরিয়ে নেন। এটা সবচেয়ে বড় বিষয় যে আসলে কেউই চান না যে পুঁজিবাজারে আসার পরে তারা আসলে প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে পড়েন। এটা আসলে কোনো বিনিয়োগকারী চান না। বাজার সংশ্লিষ্টরা এই বিষয়টা নিয়ে হচ্ছে যেমনটা বলছেন যে এই দরপতন আসলে প্রত্যাশিতই ছিল, কারণ জেড ক্যাটাগরি মানে উচ্চ ঝুঁকি, সুশাসনের অভাব এবং এছাড়া নিয়ন্ত্রক সংস্থা বিএসএস এর নির্দেশনা অনুযায়ী জেড ক্যাটাগরি কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা পূর্বানুমতি ছাড়া তাদের শেয়ার বিক্রি করতে পারেন না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা একটু দেখে নিব যে এই মুহূর্তে আসলে জেড ক্যাটাগরিতে কয়টি প্রতিষ্ঠান রয়েছে সেটাও একটু আপনাদের দেখিয়ে দিব। চলুন আমরা দেখে নেই যে জেড ক্যাটাগরির সংখ্যা কয়টি রয়েছে এই মুহূর্তে। আমরা একটু দেখে নিব যে এখনো পর্যন্ত আমরা জানি যে পুঁজিবাজারের তালিকাভুক্ত রয়েছে 360টি প্রতিষ্ঠান, যেখানে জেড ক্যাটাগরির সংখ্যা 110টি, প্রায় 1/3 কোম্পানি কিন্তু জেড ক্যাটাগরিতে রয়েছে। এটা কিন্তু আসলে এই বাজারের জন্য একটা বড় একটা ঝুঁকি এবং বিনিয়োগকারীদের আস্থা হারানোর এটাও কিন্তু অনেক বড় একটা কারণ যে বেশিরভাগ প্রতিষ্ঠান যখন জেড ক্যাটাগরিতে চলে যায় এবং তাদের সেই রকম পুঁজিবাজারে তাদের সেরকম ইনভলভমেন্ট থাকে না, এজিএম বলেন, লভ্যাংশ বলেন, সেটা কিন্তু তারা বিনিয়োগকারীদের সঠিক টাইমে আসলে দিতে পারেন না। আরেকটা বিষয় হচ্ছে এই কোম্পানিগুলোর বেশিরভাগ সময় উৎপাদন বন্ধ থাকে। এটা আপনারা দেখছিলেন যে আমরা জানিয়ে দিচ্ছিলাম যে আসলে এই কারণে হচ্ছে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। তো চলুন আরেকটা বিষয় হচ্ছে আপনাদের জানিয়ে রাখছি যে আসলে সঞ্চয়পত্রের যে নতুন স্কিম অনুযায়ী নতুন যে সুদের হার নির্ধারণ করা হয়েছিল সেটা পুনরায় বাদ দিয়ে সেটা কিন্তু আবার নতুন করে আগের যে রেট ছিল সেটাও কিন্তু বহাল রেখেছে। এটা একটা বিষয়, এটা কিন্তু আসলে বাজারের জন্য হয়তো নেতিবাচক একটা প্রভাব পড়তে পারে। যখন আমরা শুনছিলাম যে বিনিয়োগকারী যখন শুনছিলাম যে সঞ্চয়পত্রের ঋণের হার, সুদের হারটা কমানো হয়েছে, সেটা কিন্তু আসলে পুঁজিবাজারের জন্য একটা বেশ ভালো একটা ইতিবাচক একটা বিষয় ছিল। যখন সঞ্চয়পত্রের সুদের হার কমে যায় তখন কিন্তু অনেক বিনিয়োগকারী সঞ্চয়পত্র থেকে মুখ ফিরিয়ে পুঁজিবাজারে তারা স্থানান্তরিত হন এবং সেক্ষেত্রে পুঁজিবাজারে একটা গতিশীলতা বাড়ে, এমনটাই আমরা জানি। তো সেক্ষেত্রে যখন আবার পুনরায় সেই আগের জায়গায় চলে যাবে বা সঞ্চয়পত্রের সুদের হার যদি একটু বেড়ে থাকে তখন কিন্তু হচ্ছে সাধারণ যারা বিনিয়োগকারী থাকেন তারা কিন্তু পুঁজিবাজারে এই ধোঁয়াশা এবং আস্থাহীনতা এই পুঁজিবাজার থেকে সরে গিয়ে তখন তারা আসলে সঞ্চয়পত্রের দিকেই ঝুঁকে থাকেন। তো এ কারণেও হচ্ছে যখন এটা কমানো হয়েছিল তখন কিন্তু এটা পুঁজিবাজারের জন্য বেশ ভালো একটা ইতিবাচক ছিল, কিন্তু আমরা যেমনটা জানি যে এটা আসলে আগের সুদের হারেই পুনর্বহাল রয়েছে। তো দর্শক আমরা চলুন একটু দেখে নেই যে ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায়, টপ গেইনারের তালিকায় এবং টপ লুজার্সের তালিকায় কোন কোন প্রতিষ্ঠানের অবস্থান রয়েছে সেটা একটু দেখে নেই। তার আগে একটু দেখে নিব যে সূচকের কি অবস্থান রয়েছে এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা যেমনটা বলছিলাম যে সূচকের কিন্তু আজকে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে, সূচক কিন্তু নেগেটিভ রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে 17 পয়েন্টের মতো নেগেটিভ ছিল, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 14 পয়েন্টের মতো নেগেটিভ রয়েছে। 4950 পয়েন্টে এই সূচক অবস্থান রয়েছে এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে এখনো পর্যন্ত লেনদেন হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর হারিয়েছে। আমরা একটু দেখে নিব যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে এখনো পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি 167টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে, দর বাড়ার সংখ্যা 138টি, সেখানে অপরিবর্তিত রয়েছে 82টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এবং এখনো পর্যন্ত লেনদেনের পরিমাণ যদিও খুব ভালো একটা লেনদেনের মধ্য দিয়েই কিন্তু আজকে এখনো পর্যন্ত লেনদেন চলছে, সেটা যদি আপনারা একটু দেখে নেবেন 315 কোটি টাকা লেনদেন হয়েছে এখনো পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো চলুন আমরা দেখে নিই
টপ ট্রেডের তালিকা, টপ গেইনার্সের তালিকা এবং টপ লুজার্সের তালিকা এই মুহূর্তে কোন কোন প্রতিষ্ঠান অবস্থান করছে আমরা একটু দেখে নিব। আমরা টপ ট্রেডের তালিকার জন্য অপেক্ষা করছি ঢাকা স্টক এক্সচেঞ্জে, অর্থাৎ টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে কোন প্রতিষ্ঠানগুলি অবস্থান করছে তাদের তালিকাটি একটু দেখে নিব। আমরা দেখতে পাচ্ছি যে আজকে সিটি ব্যাংকিং সেক্টর এই প্রতিষ্ঠানটি টপ ট্রেডের তালিকায় অবস্থান করছে 10 কোটি টাকা লেনদেন করে, যদিও দর হারিয়েছে 30 পয়সার মতো এবং 1.18% দর হারিয়েছে। যেখানে সেন্ট্রাল ইন্স্যুরেন্স রয়েছে দ্বিতীয় অবস্থানে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এই দুইটি প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স সেক্টর আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেডের তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় অবস্থান রয়েছে। হাত বদল হচ্ছে 44 টাকা এবং 60 টাকায় হাত বদল হচ্ছে। যেখানে ব্র্যাক ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে। ব্র্যাক ব্যাংকের এর মধ্যে লেনদেন হয়েছে 4,88,00,000 টাকা। প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে 65 টাকা 90 পয়সায়। অ্যাপেক্স স্পিনিং 185 টাকা 20 পয়সায় হাত বদল হয়ে পঞ্চম অবস্থানে রয়েছে। তো টপ গেইনার্সের তালিকায় যারা যারা এই মুহূর্তে যে কোম্পানিগুলোর অবস্থান রয়েছে সেটা একটু দেখে নিব আমরা। টপ গেইনার্সের তালিকায় বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে অ্যাপোলো ইস্পাত, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, জনতা ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং অ্যাটলাস বাংলাদেশের অবস্থান রয়েছে। এই 5টি প্রতিষ্ঠানের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন টপ গেইনার্সের তালিকায় অবস্থান করছে। এবং টপ লুজার্সের তালিকাটি আমরা একটু দেখে নিব যে এই মুহূর্তে টপ লুজার্সের তালিকায় কোন কোন প্রতিষ্ঠান রয়েছে আমরা একটু দেখে নিই। আলিফ ইন্ডাস্ট্রিজের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রতিষ্ঠানটি কিন্তু সার্কিট ব্রেকার ছুঁয়েছে, দর হারিয়েছে 10% মতো এবং সর্বোচ্চ দর হারিয়েছে কিন্তু আলিফ ইন্ডাস্ট্রিজ। বিসাচারি 9.88% দর হারিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। বিডি ওয়েল্ডিং 7.10% দর হারিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। বিআইএফসি এবং এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের অবস্থান রয়েছে যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম অবস্থানের টপ লুজার্সের তালিকায়। তো আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে টপ গেইনার, টপ লুজার এবং টপ ট্রেডের তালিকা দেখে নিলাম। তো দর্শক নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন।